আমাদের মূলত কথা হচ্ছে নেত্রী যখন সামনে থাকবে, নেত্রীর কণ্ঠতে উঠে আসা যেই স্লোগান, সেই স্লোগানটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠতেও থাকবে এবং তার পাশাপাশি এত সংখ্যক কর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছিলেন সকলের কণ্ঠস্বরে সেই একই স্লোগানই থাকবে এবং সেই জিনিসটাই আপনারা দেখতে পেরেছেন আজকের দিনে দাঁড়িয়ে, যখন নেত্রীর কণ্ঠস্বর থেকে, কুণালদার কণ্ঠস্বর থেকে, বৈশাদার কণ্ঠস্বর থেকে যেই স্লোগান উঠে আসছিল, সেই কণ্ঠস্বরের স্লোগান কিন্তু বাকি সকল কর্মীদের কণ্ঠস্বর থেকে উঠে আসছিল। আমরা বারবার একটা কথা বলছিলাম যে এই নোংরা বুলডোজারের রাজনীতি এই বাংলার মাটিতে আমরা চলতে দেব না এবং তাই জন্য এই কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা। আজকে যারা এই কথা বলে যে ডিমের রাজনীতি তারা চালানোর চেষ্টা করছে, আমরা বারবার একটা কথা বলি যে এই বাংলার মাটি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করে এসছে, আগামী দিনেও বিশ্বাস করবে। যারা বিরোধী কণ্ঠস্বর দাবিয়ে দিয়ে তার পরবর্তীতে শাসন করবে মনে করে, সেই শাসকদের আমরা বলতে চাই যে এইভাবে শোষণ কিন্তু আপনারা করতে পারবেন না। যখন সাধারণ মানুষেরা মাঠে নামবে তখন কিন্তু আপনাদেরকে ভয় পেতে হবে। এনসিপিআই সম্বন্ধে কি বলবেন? রাতারাতি সেখানে 22টা এমপি চলে গেল। এনসিপিআই এর ফুল ফর্ম যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি কজন ফুল ফর্মটা জানে, আমাকে একটু বলতে পারবেন? অর্ধেক লোকজন সেটার ফুল ফর্ম বলতে পারবে না। সেটা সম্বন্ধে আমি কি বলবো তুমি বলো? সেটা সম্বন্ধে আমার আলাদা করে বলার কিছু নেই, কিন্তু যারা ও কোনো সংখ্যক বড় পয়সার লোভে বা অন্য কোনো চাহিদার লোভে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিদায় নিয়েছে, আমি একটা কথাই বলবো যে আসবাবপত্রে বদল হলেও উই পোকার স্বভাবে কিন্তু বদল ঘটে না। সেই উই পোকাকে যারা নিজেদের রাজপ্রসাদে ঠাঁই দিয়েছে তাদেরও কিন্তু আগামী দিনে বুঝতে হবে যে সেই রাজপ্রসাদ ভেঙে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজনদের জীবন জীবিকা যেটার উপর নির্ভর, সেই জায়গাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তার পরবর্তীতে তারা কোনো টু শব্দ করছে না যারা আজকে একদম সরকারে বসে আছেন। আমাদের মূল মন্ত্র একটাই, আমরা যারা রাজনীতি করি তাদের মন্ত্র একটাই থাকা উচিত, হওয়া উচিত এবং আমাদের সকলের একটাই, সেটা হচ্ছে মানুষের সর্বক্ষেত্রে পাশে থাকা। আজকে যাদের জীবন জীবিকাটাকে তারা ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, বুলডোজার রাজ চালানোর চেষ্টা করছে আমাদের বাংলার বুকে, সেই বুলডোজার রাজকে আমরা ধিক্কার জানাই এবং ধিক্কার জানিয়েই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর নির্দেশিকা অনুসারে ওনার উপস্থিতিতে আমরা সকলে মাঠে নেমেছি এবং আগামী দিনেও এই লড়াই চলবে। আমরা একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই যে যারা সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে তার পরবর্তীতে এরকম নোংরা বক্তব্য রাখে এবং মূলত তারা তাদের চোখের জলের দ্বারা আমরা কিন্তু চোখের জল মুছতে জানি এবং সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হওয়ার ফলে আমরা বারবার একটা কথা বলবো যে আপনারা সকলে জানেন আজকে যখন নেত্রী মাঠে নেমেছেন, এটা কোনো পূর্ণ 10 ঘন্টা আগে থেকে 12 ঘন্টা আগে থেকে কোনো কর্মসূচি ডিক্লেয়ার ছিল না। হঠাৎ করেই এখানে কর্মসূচির উপস্থিত হওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নেমেছেন সেখান থেকেও আপনারা বুঝতে পাচ্ছেন সেই 41% সংখ্যক লোকজন যারা ভোট দিয়েছে দিদিকে, তারা কিন্তু দিদির সাথেই আছে, তাদের কণ্ঠস্বরে জয় বাংলাই আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদী আছে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদী আছে। দেখুন, আমাদের বঙ্গ রাজনীতিতে এই দৃশ্য আমরা কোনোদিনও দেখিনি। যে কথাটা আপনি উল্লেখ করলেন যে ডিম ছোড়ার রাজনীতি, এটা কোনোদিন বাংলার রাজনীতি গ্রহণ করে না। তার পাশাপাশি এই দৃশ্যও দেখতে পাচ্ছি যে কিভাবে সদবা ব্যক্তির গায়ে সাদা থান পরিয়ে তাকে রাস্তার মধ্যে ঘোরানো হচ্ছে এবং সেই জিনিসটা দেখে খুব এনজয় করছে কিছু লোকজন। আমাদের মূল মন্ত্র হচ্ছে মানুষজনদের সুখে দুঃখে পাশে থাকা। সেখানে যারা এই নোংরামি করছে, যারা এইটাকে চিত্র সহকারে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা কোনো ক্ষেত্রেই সমর্থনযোগ্য নয়। এটার প্রতিবাদ আমরা সেই দিনও করেছিলাম, আগামী দিনেও করবো। যারা আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা বলবো, এর থেকে বেশি কিছু আমাদের বলার নেই এবং মূলত একটা কথাই বলবো যে উই পোকার স্বভাব কিন্তু বদলায় না, উই পোকার স্বভাব একই থাকে। তাই উই পোকাদেরকে যারা অন্য জায়গায় ঠাঁই দিয়েছে তাদেরকে বুঝতে হবে যে তারা